কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে আরও একটা নতুন সকাল, নতুন দিন দিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। জানো তো, আমাদের কাছে যখন কোনো জিনিস থাকে মনে হয় এই জিনিসটা ভালো না, ওই জিনিসটা হলে ভালো হতো, এরকম আমরা করতে থাকি। বা আমাদের কাছে যখন কিছু জিনিস থাকে সেটাকে আমরা মূল্য দিতে জানি না, কিন্তু যখন সেটা দূরে সরে যায় মনে হয় যা ওটা ছিল ভালো ছিল, এটা ভালো না। মানে এরকম হয়, তাই না? এই যেমন দেখো না, সকাল হলে মানে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, আবার দিনের বেলা হলে ভালোই গরম। রাতে ফ্যান ছাড়তেই হবে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে মানে হয়তো মাঝরাতে বা ভোরের দিকে একটু ব্ল্যাঙ্কেটটা খোঁজা, মানে এরকম চলছে। মানে পুরোপুরি শীতটা এখনও যেতেই চাইছে না, আর গরমটাও পুরোপুরি আসছে না। কিন্তু যখন দেখবে এই গরমটাও পড়ে যাবে না, প্রচণ্ড গরমে যে ভালো, আমরা এখন মনে হচ্ছে যেন গরমটাই ভালো, কিন্তু যখন গরমটা পড়বে বা হাঁসফাঁস করবে, এই কোথাও যেতে গেলে এত যে কষ্ট হয়, মানে বেরোতে তো হবেই। তো সেসব জায়গায় যখন যাওয়া হয় তখন প্রচণ্ড কষ্ট হয়। তখন মনে হয় যদি একটু ঠান্ডা হতো ভালো হতো, বা একটু যদি রোদ না হতো ভালো হতো। এরকমই আমরা করতে থাকি, তাই না বলো? মানে এরকম কাজগুলো না সকালবেলা খুব একটা কম করি। মানে যেমন বাড়িঘরের কাজ হয়, সকালের যেগুলো কাজ, বাসি কাজকর্মর কাজ, সেগুলো মানে সকালে করে নিই, যেহেতু সময় খুব একটা সকালে থাকে না হাতে। আর এই কাজগুলো মানে এই যে বাইরের কাজগুলো, এগুলো বেশিরভাগ সময় বিকেলবেলা করে থাকি। তো আজকে ভাবলাম যে সময় আছে, আর জানো তো বাড়িতে কেউ নেই, মানে নিরুও বাড়িতে নেই, আর নিরুর পাপাও বাড়িতে নেই, ডিউটি, ও অনেক পরে আসবে, আজকে অনেকটা দেরি হবে, তো সেই জন্য বলেছে। তো সেই জন্য পুরোটা বাড়ি একদমই ফাঁকা। আর তাই বলতে পারো মানে যে বাড়ির যে কাজকর্মগুলো হয় একদম শুরু করেছি আগেরই মতো করে। মানে আগে যেমনই কাজটা করে থাকতাম, তো সেরকমই কাজটা শুরু করেছি। বাড়ি ফাঁকা বলে যে অন্যদিকে কোনো সময় নষ্ট না করে, যেমন হয়তো সকালে উঠে বা ফোন দেখা বা একটু বেশি ঘুমানো, এসব না করে নিজেকে মানে মোটিভেট করে বা এনার্জি নিয়ে ভেবেই রেখেছিলাম যে সংসারের কাজগুলো একটার পরে একটা স্টেপ বাই সেরে নেব। যেহেতু ওরা থাকলে কি হয়, ওইগুলো আমাকে সামলাতেও একটু চাপ হয়ে যায়, যেহেতু ওদেরও কাজ থাকে, এক্সট্রা এক্সট্রা কাজগুলো থাকে, মানে বা ওদের খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, এগুলো থাকে। কিন্তু আজকে না ওই সমস্ত কোনো ঝামেলাগুলো নেই। তো তাই ভাবলাম সংসারের যে সমস্ত কাজগুলো খুব একটা করা হয়ে উঠছিল না, বা যেগুলো করতেই হবে সেগুলো ফেলে না রেখে সেই কাজগুলো সেরে নেব। তাই সেই মতো এই তো সকালের কাজগুলো সমস্তটা সেরে নিয়েছি। আর এই যে নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম, চা খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম কাজের জায়গাতে। জানো তো, অনেক দিন হলো কাজের ওই জিনিসপত্রগুলো সমস্তটা শেষ হয়ে গেছিলো, কিছুতেই যাওয়া হচ্ছিল না। আর জিনিসপত্রগুলো তো লাগবেই। আরও যে কয়েকজন আমার কাছে কাজ করে থাকে, তো তারাও খালি জিজ্ঞাসা করছিল যে কবে যাব কবে যাব। তো একদমই সময় হয়ে উঠছিল না। নীরুর ওই যে বললাম একদিকে এক্সাম চলছিল, একদিকে ঘরের কাজ, তো সেই সমস্ত কারণে একদমই যেতে পারছিলাম না। তো তাই ভাবলাম যে আজকে যে যাব, আজকে যেহেতু অনেকটাই ফাঁকা আছি আমি, হয়তো আমার একটু খাওয়া দাওয়াগুলো দেরি হবে, বা একটু সংসারের কাজগুলো পরে করলেও আমার আজকে কোনো অসুবিধা হবে না, কিন্তু এই কাজটা আমি করে নেব। তো এই ভেবে আজকে বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে ওই তো জিনিসপত্রগুলো নিয়েও চলে এসে পুজোটাও দিয়ে নিয়েছি, নিয়ে আর একদিকে না রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, তবে এখনও খাওয়া দাওয়াটাও হয়নি। কিছু জামা কাপড় সকালবেলা মানে ভিজিয়েও দিয়েছিলাম, তো সেগুলোও কেচে এই যে মেলে দিয়েছি। আর ছেলের যে স্কুলের পুরো সেটটা, সেটাও তারপরে এই তো এসে ওগুলোও কেচে ধুয়ে দিলাম, দিয়ে এই তো মেলে দিচ্ছিলাম। জানো তো, বাড়িতে কেউ না থাকলে মানে খাওয়ার কথাগুলো টাইমলি মনে থাকে না, কিন্তু মনে হয় যে সংসারের কোন কাজটা কখন কোথায় বাকি আছে সেই কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, মানে এরকম একটা মনে হয়। জানো তো, সকালটা যদি আমরা সংসারের কাজের ক্ষেত্রে খুব সুন্দরভাবে শুরু করতে পারি, তাহলে সারা দিনের কাজগুলো খুব সহজেও হয়ে যায়।
আর টাইমের মধ্যেও করে নেওয়া যায়। আর যেহেতু সকালবেলাটা সংসারের কাজটা খুব তাড়াহুড়ো করে আমাকে করতে হয়, যেহেতু নীরুর উপরে ওর মানে ব্যাপারগুলো থাকে, ওর ওপরে সময় দেওয়াটা থাকে সকালে, তাই কখনো কখনো সংসারের কাজগুলো একটু টাইম এলোমেলো হয়ে যায় যখন মানে ওর স্কুলগুলো বসে আর কি। আর এমনি সময় অত ঝামেলা হয় না, হয়তো সকালের কাজগুলো আস্তে ধীরে করে তারপরে ওর টিফিনটা করে দিলে হয়েই যায়। তোমরা তো জানোই এখন জলের সমস্যা, তো সেই কারণে যখনই আমি উপরে আসি এই গাছগুলোতে যেগুলো ওয়েস্টেজ জল মানে যেগুলো দেওয়া যাবে আর কি, যে জলগুলো গাছের পক্ষে হয়তো ক্ষতি হবে না, তো সেই সমস্ত জলগুলো আমি এই গাছগুলোকে দিয়ে থাকি। তাহলে কি হয়, এক্সট্রা জল আর দিতে হয় না। মানে যেহেতু জলের এখন অনেকটাই সমস্যা, ওই যে বাইরের কল থেকে সমস্ত জলগুলো আনতে হয় বেশিরভাগ সময় আর কি। তো তাই যেগুলো গাছগুলোতে জলটা না নষ্ট করে যে জলগুলো গাছে দেওয়া যায় তো সেগুলো দিয়ে থাকি। তো ওটা ওই একই সঙ্গে ছাদে এসেছি, তাই গাছগুলো আবার একটু পরিষ্কার করছিলাম। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো, এই চন্দ্রমল্লিকাগুলো যখন একবার ভালোভাবে সব ফুল ফুটে গেছিলো তখনই এগুলোকে কেটে দিয়েছি। তো এই সময় দেখতে পাচ্ছি অনেকে খুব মানে এখান থেকে ডাল কেটে কেটে চারা করছে, যেহেতু ওই যে বড় বড় ঝাংড়া ঝাংড়া যে ফুলগুলো হয়, অনেক ফুল পাওয়ার জন্য এখন থেকে অনেকেই চারা করছে দেখছি। তবে আমি এক বছর করেছিলাম কি, এই যে গাছগুলো ছিল এখান থেকে কেটে কেটে আলাদা করে চারা তৈরি করিনি। এই গাছগুলো বড় হয়েছিল, হতে দেখা গেছিলো যে ওই গাছে না খুব একটা ভালো সার নেই, মানে খুবই সরু সরু আর নিচের দিকে অনেকটা করে মানে মারা যাচ্ছে এরকম ভাব হয়ে যাচ্ছিল। তাই ভেবেছি এবছর ওই গাছগুলো মানে আমি কেটে চারা করে তারপরেই বসাবো। আর ওই গাছগুলো না এখন একটা কেমন সাদা সাদা কিছুটা বা কালো কালো যে ওই পোকাগুলো হয় লেগেছে, তো ওগুলোও লাগলে গাছগুলো বেশ মারা যায়। তো সেগুলোও দেখছিলাম একটু, ওই জন্য পরিষ্কারও করে দিচ্ছিলাম। দিয়ে তারপরে এই যে নিচে চলে এসেছিলাম, এসে জলগুলো বয়ে নিয়ে আসলাম। যেহেতু জল তো এখন বাইরে থেকে বয়ে আনতে হয়, তো সেই জন্য জলগুলো বয়ে নিয়ে এসে আর একটু চলে গেছিলাম ছাদে। আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আর তারপরে এই যে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম বা ধুয়েও ছিলাম, তবে সমস্তটা একই সঙ্গে কাচা হয়ে ওঠেনি। যখন যেটা যেভাবে সময় পেয়েছি, যেহেতু জল ওখান থেকেই নিয়ে আসতে হয়, তো সেরকমভাবে কাচা হয়েছিল। আর আজকেও বেশ কিছু কাচা হয়েছিল, তো সেগুলোর মধ্যে থেকেও যেগুলো শুকিয়েছে। আর এই যে শীতের জিনিসগুলো ও একে একে কাচা হয়েছিল বা কখনো এগুলো সমস্তটা রোদে দেওয়া হয়েছিল, তো তাই আজকে ভাবলাম এগুলো গুছিয়েও নিয়েছি। আর এগুলো কিছুটা মানে শীতের পুরোপুরি জিনিস এখনও গুছিয়ে উঠতে পারিনি, তাই ভাবলাম কিছুটা গুছিয়ে রাখি, তারপরে কিছুটা গুছিয়ে রাখবো, যেহেতু একসঙ্গে সম্ভবও না। তো সেই জন্য ওগুলো গুছিয়ে রেখে এই তো চলে এসেছিলাম সন্ধ্যা দিতে। জানো তো সারা দিনটা বাড়িতে আমি একাই ছিলাম, কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে করতে করতে কখন যে শুরু করেছি দিনের শুরুটা আর কিভাবে যে শেষ হয়ে গেল মানে বোঝাই গেল না। মানে সংসারের কাজ এতটাই থাকে, যদি আমরা টাইমলি ঠিকঠাক করতে পারি তাহলে মানে শেষই হয় না, তাই না? তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশেও এতদিন ধরে যারা রয়েছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই বোনটি বা দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো। আর আমার কোনো নতুন বন্ধু যদি ভিডিওটি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার সাংসারিক একটা নতুন ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।